এন্টিটিসি সে কেউ নয়, আমি তাকে চিনি না, জানি না কে করেছে জানি না। আমার দলের আমি রাজ্য নেতৃত্ব পর্যন্ত আমি পৌঁছেছি কথা, সে আমার দলের কে কি বলছে, সে আমার দলের কেউ না, আমার সংগঠন ট্রেড ইউনিয়নের কেউ না। আমার বলছি আমি আপনাদের দিক দিয়ে যদি আপনারা বলেন আমি আপনাদের হয়ে ডায়েরি করতে রাজি আছি থানায়, ঠিক আছে? আমার নেতৃত্ব ওরকম কেউ বলতে পারে না। আমার প্রেসিডেন্ট আছে আরামবাগের, উনি আপনাদের পরিষ্কার করে বলে দেবেন, ঠিক আছে? তাহলে আমি জানি যে আমার দলের, আমার ট্রেড ইউনিয়ন দলের উনি কেউ না। এটা আলাদা চোখে লাইটে দেখা যাচ্ছে যে রাত 9টার পর যেসব মহিলা বলুন ছেলে বলুন যারা বাইরে বেরোয় তাদের কর্তব্য ভাড়া বেশি করে দেওয়ার, কারণ তাদেরকে আমরা পরিষেবা দিই রাত দুপুরে, তাদের দায়িত্বটা দেওয়ার। এটা নিয়ে কমপ্লেন যারা করছে তারা ভুল করছে। যদি আমরা রাত 10টার পর তাদেরকে তাদের বাড়ি পর্যন্ত সেফটিভাবে পৌঁছে দিয়ে এসেছি, তাদের দরকার পকেটে দেওয়া যে ভাই রাখো, তোমরা রাত দুপুরে আমাদেরকে পরিষেবা দিচ্ছ, এটা তাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব নয়। কেন আমরা রাত 10টা বলুন 11টা বলুন আমাদের টোটো চলে মার্কেটে, তাতে যে কোনো বিষয়ে মানুষকে তার বাড়ি পর্যন্ত খুশি হয়ে দিতে পারে, এটা খুশি হয়ে তাদের দেওয়া দরকার। তারা কমপ্লেন করছে মানে এখানে যে বুকামো ছাড়া কিছু নয়, এখানে যে বুকামোর কাজ, এখানে বুকামোর কাজ। তাদের দরকার যে রাত্রে পরিষেবা দিচ্ছে, এই যেমন ঝড় বৃষ্টি বজ্জার যেমনই হোক আমরা পরিষেবা দিই জনগণকে। জনগণের খুশি হওয়া দরকার যে না এরা পরিষেবা দেয় এদেরকে দিই, তার জায়গায় থেকে জনগণ এই পয়সা লেগে কমপ্লেন করে। আমরা 5-10 টাকা বেশি কিস লেগে আমরা মেহনত করি, রাত দুপুরে খাটি তোমাদের লেগে, তোমাদেরকে বর্ষায় বলো আর বলো তোমাদেরকে সেফটি ভাবে জায়গাতে দিয়েছি। তারপরে দাদা 10 টাকার ভাড়া 50 টাকা কি লিয়া যায়? এবার দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি এখান থেকে পারুল যাবে, রাত্রেবেলা আসার টাইমে স্যার কোনো হোল্ডিং ভাড়া পাচ্ছে না, সে পারুল যাবে মানে তার 50 টাকা লিবার অধিকার আছে। কেন মানে কটা বাজলে যদি ভাড়াটা বেড়ে যাবে, যে ভাড়াটা বাড়বে 9টার পর থেকে ভাড়া বাড়বে, 9টা ফিক্স, 9টার পর থেকে বা 10টার পর থেকে ভাড়াটা বাড়বে। আমরা আরামবাগ থানায় এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন, এবং শুধু হুমকি দেওয়া নয়, যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল, গালাগালাজ করেছিল, নানা রকম ব্যাপার হয়েছিল। সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে। আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে। আমরা সেই বিষয় নিয়েই সুরজ আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল, এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম। আজকে এসেছিলাম এখানে আরামবাগ থানাতে বিষয়টা খোঁজ খবর নিতে, এবং সেখানে আলোচনা সদর্থক হলো, এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন, এবং সাংবাদিকদের নির্দ্বিধায় কাজ করতে বলেছেন। একজন পদস্থ অফিসার যেভাবে সাংবাদিকদের কাজের পাশে দাঁড়িয়েছেন, এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ ইঙ্গিত। কারণ যেভাবে সমাজ বিরোধীরা মানে গণতন্ত্রকে প্রতি মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ আইসি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে যেভাবে সাংবাদিকদের কাজে সহযোগিতা করতে উৎসাহ দিলেন, তাতে আমাদের সমস্ত আরামবাগ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা খুশি, এবং আমরা আগামী পদক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। ধন্যবাদ। শুনতেই পেলেন আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক, তিনি কি বললেন যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, যে কোনো বিষয়ে কেস হলে তার সেই তদন্ত চলছে, এবং আমরা আপনাদের সেই আপডেট প্রতি মুহূর্তে দিলাম, এবং এসব নিয়ে আরও অন্যান্যরা কি বলবেন সেগুলো তো শোনাবই। সঙ্গে থাকুন আপনারা, আরও অন্যান্য খবরের দিকে নজর রাখুন, আর এই খবরের দিকেও নজর রাখুন।